আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো এই যে আমি কিন্তু ভিডিওটা গতকাল রাত থেকে স্টার্ট করেছি। গতকাল রাতে সামিউলের বাবা অনেকগুলা বাজার নিয়ে এসেছে, সেইগুলাই আর কি একটু ভিডিও করছিলাম। এই যে এখানে শাক, এখানে হচ্ছে বেগুন রোজার জন্য, তারপরে ধনিয়া পাতা, ফুলকপি, টমেটো, তারপরে পাতাকপি, তারপরে এখানে রসুন, জিরা, আনারস, টুকটাক আর কি সামনে যা পাই নিয়ে আসে। কারণ তো আমাদের এইখানে বাজার কিন্তু বুধবারে বসে, সাপ্তাহিক বাজার। আর অফিস যেহেতু সামিউলের বাবার বাজার আর কি পার হয়ে যেতে হয়, তো একসাথে কিন্তু সবসময় অনেক বাজার করে না। যখনই সামনে বাঁধে তখনই কিন্তু নিয়ে চলে আসে, যেটা ভালো লাগে। এই জন্য অতিরিক্ত বাজার একসঙ্গে দেখানো হয় না, টুকটাক যা নিয়ে আসে সেটাই শেয়ার করি। তো অনেক বাজারই নিয়ে এসেছিল, কাঁচকলা ছিল, তারপরে মিষ্টি কুমড়া ছিল। তো অনেক বাজারই আমার অনেক দিন কিন্তু হয়ে যাবে। এদিকে ছেলেকে আনারস কেটে দিলাম, ছেলে আনারস খেতে চাচ্ছিল। আনারস এনে পরে কাসন্দি দিয়ে মাখিয়ে দিয়েছি আর লবণ দিয়ে। এদিকে এই যে গজাগুলোও নিয়ে এসেছিল, গজাটা কিন্তু আমার অনেক পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু নাস্তা করে নিলাম সবাই সন্ধ্যাতে। আর পলি ব্যাগের থেকে আমি কিন্তু বাজারগুলো বের করেছিলাম না, কারণ সবই ফ্রিজে রাখবো, এজন্য ওইভাবে দেখানো হয়নি। পরে ওইগুলো গোছগাছ করে ফ্রিজে রেখে এই যে আমি কিচেনটা একেবারে ডিপ ক্লিন করতে চলে এসেছি। কিছুদিন হলো কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো বাড়ির থেকে এসে কিন্তু আমার আর পরিষ্কার করা হয়নি। তো যেহেতু রোজা আসছে, রোজা থেকে হবে না, তো ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে নিই। সব আপুরা তো কত সুন্দর করে দেখছি যে রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিচ্ছে, তো ভাবলাম আমিও একটু করে ফেলি। তো এই যে আমি কিন্তু একটু ভিনেগার মিশিয়ে নিয়েছিলাম। ভিনেগার কিন্তু অনেক ভালো কাজ করে ময়লা উঠাতে। আপনারা দেখা যাচ্ছে একটু ভিনেগার দিয়ে তার ভিতরে আমি একটু হুইল পাউডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে পুরোটা অনেক সুন্দর করে ইজিভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, খুব বেশি বড় না, এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। ভাড়া বাসায় ছোট্ট কিচেনটা আর কি যতটুকু সম্ভব ততটুকুই ডিপ ক্লিন করে নিলাম। একেবারে স্পেস নেই বললেই চলে। ভিডিও তো দেখি আপুরা কত সুন্দর করে কিচেনটা গুছিয়ে রাখে, ইনডোর প্ল্যান্ট দিয়ে, ফুল গাছ দিয়ে। দেখলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ইচ্ছা করে, কিন্তু কি আর করব, একটুও জায়গা নেই। কারণ এইখানে গ্যাসের চুলাটা বসাইলে মোটেও স্পেস থাকে না, কোথায় রাখবো। আর আমার রান্নাঘরে কিন্তু কোনো সানসেট নাই যে তার উপরেও একটু হাঁড়ি পাতিল রেখে দিব, কোনো কিছুই করতে পারি না। তো গ্যাস এখানে বসাই, নিচে একটু স্পেস আছে, সেইখানে আর কি হাঁড়ি পাতিল ঢুকিয়ে রাখি যতটা আর কি সম্ভব। তো এই যে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সব তো আর শেয়ার করা হয় না। পরে জানালা, গ্রিন সবই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট্ট একটা এই যে শিলপাটা রেখেছি, আমি মানে যখন রান্না করি তখনই আর কি বেটে দিয়ে দিই, এজন্য আর কি ভালো হয়। ছোট্ট একটা শিলপাটা পাশেই রেখে দিয়েছি। আর এই যে এইদিকে দেখেন একটা দইয়ের পাত্র, এটা কিন্তু অনেক ভালো লাগছিল, ঘটির মতো। তো আমার অনেক ভালো লাগছিল, ভালো লাগলে হয় কি ফেলতে ইচ্ছা করে না। আমি সুন্দরভাবে ঘষে মেজে এই যে রেখে দিয়েছি। আর যে চামচ, খুন্তি, তারপরে আপনার ছুরিগুলো আছে, সেইগুলা সবই কিন্তু আমি এর ভিতরে রেখে দিচ্ছিলাম, ফেলে না দিয়ে। ভাবলাম যে এর ভিতরে সবগুলো একসঙ্গে আর কি আলাদা আলাদা করে দুইটাই রেখে দিই, দেখতেও ভালো লাগবে। অনেক ভালো লাগছিল, এই যে রেখে দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। শেয়ার করার যতটুকু পেরেছি এতটুকুই শেয়ার করছি, যেহেতু স্পেস একেবারেই নেই বললেই চলে আমার রান্নাঘরে। আর এই যে নিচে একটু জায়গা আছে, এখানে হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছি। আর এই যে এখানে
টুকটাক হাঁড়ি পাতিল যা আছে তাই রেখে দিয়েছি। আর পটগুলাতে আমি রোজার যা যা লাগে সব কাছেই রেখে দিয়েছি, যাতে সঙ্গে সঙ্গে পাওয়া যায়, খোঁজাখুঁজি না করা লাগে। আর এইখানে কাঠ দিয়ে একটা আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এখানেও টুকটাক আর কি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এগুলো রেখে দিয়েছি। আর পাশে কিন্তু আমার একটা ছোট্ট মিচ্ছেপ আছে, সেটা আর কি রান্নাঘরে এক সাইডে ঢুকিয়ে নিয়েছি, কারণ এইখানে রান্নাঘরটা ছোট, তো এই জন্য ভাবলাম মিচ্ছেপটা ভিতরে রাখি। যা যা যে আছে আর কি সবই ওর ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি, যাবতীয় সব কিছুই, কারণ রান্না করতে গেলে তো লাগেই, বারবার দূরে না যে কাছে থাকলে সুবিধা হয়। তো কেমন লাগলো আজকে আমার রান্নাঘর ক্লিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব বেশি বড় না, এজন্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আর অফ ক্যামেরায় কিন্তু সব সাইডে আমি খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে ড্রামটায় চাল রেখেছি, ওইখান থেকে নিয়েই রান্না করি। আর আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। গ্যাসটা কিন্তু আগের ভিডিওতে আপনাদের বলেছি নষ্ট হয়ে গেছে, কিনতে হবে। তারপরে কিনবো করে সামিউলের বাবা বলছিল কিছুদিন ওয়েট করো, তো আমার সিলিন্ডার কিন্তু শেষ হয়ে গেছিলো, সামিউলের বাবাকে আনতে বলেছিলাম, তো আমাকে টাকা দিয়ে গিয়েছিল। আর আমি সবসময় নাম্বার থাকে, ফোন দিলেই দিয়ে যায়। তা ওই দিন কোনো ব্যস্ততার কারণে আমার ফোন দেওয়া হয়েছিল না দোকানে। সামিউলের বাবা সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে গ্যাসটা নিয়ে এসেছিল। আনার পরে গ্যাসটা যখন লাগাইতে গেছে তখন পুরো চুলা কিন্তু আগুন ধরে গেছিলো। এই যে এখান থেকে দেখেন লিক হয়ে এখান থেকে গ্যাস বের হচ্ছিল। আমি অনেক দিন থেকে কিন্তু এই চুলাটা থেকে গন্ধ পাই, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো বা গ্যাসের আর কি সিলিন্ডার লিক আছে, হয়তো বা সামিলের বাবাকেও বলেছিলাম। তো সেইভাবে আস্তে আস্তে চালাচ্ছিলাম, বুঝতে পারিনি চুলাটাই সমস্যা। আমরা ভেবেছিলাম গ্যাসে কোনো সমস্যা, গ্যাসের সিলিন্ডারে। তো আসলে বিপদে পড়লে এমনটাই হয়, বুদ্ধি মনে হয় থাকে না যে কাপড় ভিজিয়ে তাড়াতাড়ি ধরবো, বা চটের বস্তা আছে কিন্তু সেটাও দিব, খেয়াল ছিল না। পরে আর কি দিয়েছিলাম, গ্যাসটা লিভানোর পরেও কিন্তু অনেক আগুন জ্বলছিল, পরে আর কি লিভিয়েছি আমরা। তো আল্লাহর কাছে আসলে লাখ লাখ শুকরিয়া, যদি আমি আগে থেকে এই গ্যাসটা আনাতাম আর রান্না বান্না করতাম, না জানি আজকে কি হতো। এই জন্য আর কি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো খুলে রেখেছি, আর ব্যবহার করব না, দেখি কবে কিনতে পারি, কিনলেই তারপরে নতুন চুলায় রান্না করব। সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।